বছরখানেক আগে বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছিলেন আফরোজা। চোখে স্বপ্ন আর মনে আশা ছিল তার সুখ শান্তি সোহাগে করবেন স্বামীর সংসার। অথচ 1 বছর যেতে না যেতেই ভেঙে চুরমার হলো সব। 5 মাসের অন্তঃসত্ত্বা আফরোজা পৃথিবীতে নতুন প্রাণের স্পন্দন নিয়ে আসার আগেই শ্বশুরবাড়ির উঠোনে পড়ে রইলেন লাশ হয়ে। বাড়ির উঠোনে লাশ ফেলে পালিয়ে গেছেন স্বামী। শারীরিক নির্যাতনের পর কুপিয়ে হত্যা করা হয় আফরোজাকে, অভিযোগ বলছে এমনটাই। চাঞ্চল্যকর এই ঘটনা লালমনিরহাটের কালীগঞ্জের। পুরা মাথার চুলগুলা রক্ত দিয়ে জমাট হয়ে আছে, বোঝা যায় না ফাটছে নাকি। আর বুকের মধ্যে এখানে একটা আঘাত, ডান পাশে কি দিয়ে যেমন হানছে এরকম দেখা গেল। 1 বছর আগে উপজেলার নিথক গ্রামের দিন ইসলামের সঙ্গে বিয়ে হয় চন্দ্রপুর ইউনিয়নের আফরোজা বেগমের। বিয়ের পর স্বামীর সঙ্গে গাজীপুরের কোনাবাড়িতে থাকতেন আফরোজা। কিন্তু হঠাৎই শুরু হলো পারিবারিক কলহ। দিন যত গড়ালো ততই বাড়ল কলহ, শুরু হলো আফরোজার উপর অমানবিক নির্যাতন। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন আফরোজা। তবুও থামেনি স্বামীর অত্যাচার আর নির্যাতন। শনিবার রাতে বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানান তিনি। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি পরিবারের। এই অবস্থায় পরিচয় কেরমের কথা কাছে আব্বু আজকে বোধহয় আমার জীবন যাবো, এই যে আমারে অত্যাচার জোর হাত করে কই কোনো পাশে যেন কোনো ভেজাল না হয়, আমি 2 দিন পরে আইতাছি। আচ্ছা আমি এটা মানলাম। মানার পরে যাই যে বেডিটা চিৎকার একটা মারছে, এই চিৎকারটা মারা আর বেডির পরে আমি গেলাম যে আচ্ছা আমি বেডির আরেকটা কথা শুনি খালি, আর ফোন দিল না, নিয়ে গেল। সোমবার সকালে একটি লাশবাহী গাড়ি এসে থামে আফরোজার শ্বশুর বাড়ির উঠানে। গাড়ি থেকে আফরোজার মরদেহ বের করে স্বামী দিন ইসলাম। পরে মরদেহ ফেলে পালিয়ে যায় সে ও তার পরিবার। এক পর্যায়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সঙ্গে পাওয়া যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাপত্র, যেখানে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিষপান। অথচ আফরোজার শরীর জুড়ে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের। 5 মাসের প্রেগনেন্ট, আপনার এই জায়গায় রক কাইটে দিছে, পায়ের এই জায়গায়, আবার ফিরে দিক দিয়ে পিটাইছে, আবার আপনার মাথা ফাটাই দিছে, হা করে হইছে মাথা। পুলিশ জানায় লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়ের যে জামাই তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলছে যে মেয়েটা বিষ খাইছে। বিষ খাওয়ার কথা বলে তারা নিয়ে গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করে। তো মৃত্যুবরণ করার পরে তারা লাশ বাড়িতে নিয়ে আসছে। এখন উক্ত মৃত্যু সংক্রান্তে মেয়ে খোঁজ করার যারা আছে তাদের সন্দেহ আছে, এই জন্য তারা আমাদেরকে জানাইলে আমরা পুলিশ পাঠাইছি, টিম পাঠাইছি। অন্তঃসত্ত্বা গৃহবধূর এই নির্মম মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।